ধন্যবাদ। জনাব, আপনি বলছেন যে কবিতা পড়তে হবে। এখন ধরেন যে আমার একটি প্রশ্ন যে আসলে কবিতা আমি কেন পড়ব? কবিতা পড়ে আমার লাভ কি? কারণ এটা তো লেখকদের উদ্দেশ্যে বলা হয়েছে, যিনি লিখবেন তাকেই, মানে তরুণ নবীন লেখকদের উদ্দেশ্যে তার একটা মানে অভিব্যক্তি জানালেন আর কি, এই জন্য। আচ্ছা বলেন। মানে আমি তার কাছে জানতে চাই, যেহেতু সে লেখক আর আমি একজন পাঠক, যে কবিতা আমি কেন পড়বো? কারণ আমার বাস্তবিক জীবনে তো কবিতা কোনো কাজে লাগছে না। আমি যদি কোথাও চাকরির জন্য যাই, আমার মাইক্রোসফটের গতি কত তারা জিজ্ঞাসা করছে। আমি যখন মার্কেটিংয়ে কাজ করতে যাই, আমি কতটুকু পণ্য বিক্রয় করার অভিজ্ঞতা আছে সেইগুলো তারা জানতে চাচ্ছে। এখন আপনি হয়তো বলতে পারেন যে সুনাগরিক বা চিন্তায় মননে পরিবর্তন আনার জন্য তুমি কবিতা পড়বা। এখন যদি রাষ্ট্র যদি সুশাসন নিশ্চিত করে এবং রাষ্ট্রের যে আইন আছে সেই আইনের শাসন যদি প্রতিষ্ঠা হয় এবং আমি যদি রাষ্ট্রের আইন মেনে চলি, তাহলে আলাদা করে কোনো কিছু পড়ার আমার প্রয়োজন আছে কিনা, এই জিনিসটা আমি জানতে চাই। উপস্থাপক কিন্তু একটু আগেই বলে দিয়েছেন কথা ফাঁকে যে তিনি মানে আমাকে কবির উদ্দেশ্যে এই কথাটা পরামর্শ দিতে বলা হয়েছে। তবু আমি বলি যে সাহিত্য পাঠ কেন দরকার অথবা দরকার নয়। আমি আপনাকে বা আপনাদেরকে বলি যে সাহিত্য কিন্তু বিনোদনের জিনিস নয়, এটা কিন্তু জ্ঞানের একটা শাখা। যদি জ্ঞানের শাখা এটি না হতো, তাহলে বড় বড় বিশ্ববিদ্যালয়ে, বিশেষ করে পাশ্চাত্যের, সেখানে কিন্তু যিনি ইকোনমিক্স পড়েন তাকেও কিন্তু চার্লস ডিকেন্সের উপন্যাস পড়তে হয়। এমনকি যিনি বায়োলজি পড়েন তাকেও কিন্তু সাহিত্য পড়তে হয়। অর্থাৎ এখন বায়োলজির স্টুডেন্ট যদি বলেন যে এটা আমি পড়বো কেন, আমি তো বায়োলজির ছাত্র। আসলে জ্ঞান হচ্ছে তাই যা তার শাখার বিভিন্ন শাখার সমন্বিত একটা একটা রূপ বা একটা কাঠামো তৈরি করে। হ্যাঁ, এবং এই যে আপনার বহুমুখী যে মানে জগৎ সম্পর্কে আপনার যে বহুমুখী ধারণা, হ্যাঁ, এটা যখন আপনার মস্তিষ্কের মধ্যে তৈরি হবে, তখন কিন্তু আপনার দৃষ্টিভঙ্গিতে একটা একটা মানে আপনার নিজস্ব প্রক্ষেপণের একটা ক্ষমতা তৈরি হবে যে কোনো বিষয়ে। আপনি কি আর কিছু যে বক্তা কিছু যদি বলেন